এইখানে কানের গোড়ায় কি করবো হাতেও খেয়ে নিচ্ছে। তাও কোন লজ্জা আছে দেখেছো? লজ্জা বেহায়া এক নম্বর, লজ্জা শরম নেই। আবার কখনো মা বকে তখন আজকে আমাদের স্পেশাল গেস্ট। ওদের মানে প্রতিদিন আমি ওদের ঘরে খাই, আজকে ও আমাদের ঘরে। আর দিন দিনে মেরি ক্রিসমাস। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ার্ল্ডে। তোমাদের সবাইকে ওয়েলকাম। সকলকে জানাই বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। সবার আজকের দিনটা কিভাবে কাটাচ্ছ কমেন্ট করে জানিও। আমরা আজকে রয়েছি এই বাড়িতে, সেটা তো জানি। আজকে না, মানে দুদিন আগেই চলে এসেছি আমি। তো একটা বছর কিভাবে কেটে যায় বোঝা যায় না, কারণ আগের বছর আমি ওইখানে ছিলাম। আর আগের বছর আমি মানে এই আজকের দিনে ডাক্তার দেখাতে যাই যখন আমার টিউমারটা অপারেশন হয়। তো 2025 সাল আমার একদম প্রথম থেকেই হসপিটাল থেকে শুরু হয়েছে। তো চাই না যে এই সালটাও খারাপ যাক। তো যাই হোক, বড়দিনে আমি ওখানে অর্ধেকটা সময়, আমার দুপুরের অর্ধেকটা সময় পেরিয়ে গেছিলো ডাক্তারখানায়। তারপরে এসে বিকেলের দিকে, রাতের দিকে মনে হয় গেছিলাম চার্চে। তো আজকে এখানেই আছি। এখানে মানে কী বলবো, বাবি, জিনিয়া সবাই মিলে বলছে আজকে বিকেলের দিকে চার্চে যাবো। যা ঠান্ডা, আমার বাইরে বেরোতে ইচ্ছে করছে না। জানি না, যদি ইচ্ছে করে তাহলে যাব, আর না ইচ্ছে করলে ওদের ইয়েতে সেই আমাকে যেতেই হবে। চলো 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 করলে। তো যাই হোক, বাবি তো ওই ঘরে চলে গেছে। সকালে ওঠেনি, আজকে অনেকটাই লেটে উঠেছে। উঠে মুখ টুক ধুয়ে তারপরে এখানে কিছুক্ষণ খেললো, তারপরে ওই বাড়ি চলে গেছে। তারপরে দেখি আসুক, তারপরে দেখছি কি করা যায় আজকে সারাটা দিন। তো তোমাদেরকে দেখাবো কি করলাম না করলাম। আর ঘরে বসে থাকলে সেটাও দেখাবো যে সারাটা দিন আমি ঘরে বসেই পার করে দিলাম। তো চলো দেখে আসি বাবি কি করছে। আজকের মেনুতে কি হবে দেখতেই পাচ্ছ, দেখিয়েই দিলাম আগে যে আজকে হচ্ছে পমফ্রেট মাছ। এই সবে মাছ বাজার থেকে এসছে, এরপর হবে রান্না। এখন অনেক দেরি আছে। এরকম তিনজনে মিলে যাচ্ছে, বড় মামায়ের সাথে দুজন চললো। কুকুরের বাচ্চা কোথায় আছে সেই দেখতে চললো। আছি এখন মামামদের ছাদে। এই হচ্ছে আমার জেঠুর কাজ। মানে এগুলো হচ্ছে কি বলবো, বিছানা শীতকালের দিনে সুন্দর করে ছাদের মধ্যে রোদে দেওয়া। আর এই গরম বিছানা মানে পেলে জেঠু সমস্ত কিছু গরম করে বেশ বিছানায়, শীতকালে একটা কি বলবো, বিরাট গরম বিছানা পেলে যে আরামটা লাগে সেটা জেঠু তৈরি করে রাখে আর কি। বিছানা সমস্ত কিছু রোদে দিয়ে, ঠিক রোদ যাওয়ার আগে সমস্তটা গুছিয়ে রেখে মানে ঠিক করে রাখে আর কি। এটা হচ্ছে জেঠুর বরাবরের কাজ। প্রত্যেক শীতে আমি দেখেছি এরকমভাবে, শীত পড়ার শুরুর সময় থেকেই সমস্ত দেখো কম্বল টম্বল সব কিছু। এবারে জেঠুর বিছানা বেশ গেলে পরে বেশ আরাম লাগবে শুতে, কারণ গরম বিছানা থাকে। আর এখানে এই যে সারি 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 গাছ লাগিয়ে রাখে সুন্দরভাবে, গাছের যত্ন সমস্ত জেঠু দেখো। এদিকেও লাগানো আছে। আমি সমস্ত চিনিও না যে কোনটা কি গাছ, বলতেও পারবো না হয়তো ঠিক করে। এটা যতদূর মনে হয় মৌরি গাছ, এটা আমি চিনি এইটা। আর এটা কি গাছ আমি বলতে পারবো না। আর এগুলো এই যে এটা হচ্ছে থানকুনি পাতা, এটা আমি চিনি, মনে হয় ঠিক বললাম, থানকুনি পাতা। তার মাঝে একটা রয়েছে আম গাছ, তুলসী গাছ, আর এখানে রয়েছে লঙ্কা গাছ। দেখো লঙ্কা গাছ, নয়নতারা গাছ, তুলসী গাছ, আর এখানেও ছোট ছোট কতগুলো গাছ লাগিয়েছে। এগুলো কি গাছ আমি বলতে পারবো না, মানে সব রকম এখানে আছে। যে অ্যালোভেরা গাছ, তারপরে আরও কি আছে, এটা কি আমি বুঝতে পারছি না। এই দেখো 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 কি সুন্দর লঙ্কা ধরেছে, দেখতে পাচ্ছ? এই দেখো
লঙ্কা ধরেছে, টমেটো গাছও আছে মনে হয় ওই দিকটাতে। আজকে আমাদের স্পেশাল গেস্ট। ওদের মানে প্রতিদিন আমি ওদের ঘরে খাই, আজকে ও আমাদের ঘরে। আমার জিন্নি নিমন্ত্রণ করেছে। আজকের মেনুকে এ অর্ধেক জিনিস খায় না, ঠিক আছে? যিনি অর্ধেক জিনিস খায় না, যিনি আর মেনু দেখালে পরে মনে হবে যে কিছুই নাই আজকের মেনু। আর আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা, যেটা ও মেখে নিয়েছে, এর থালায় রয়েছে দেখো। আর এখানে আছে পালং শাক, যেটাও খায় না। আর হচ্ছে পমফ্রেট মাছ, যেটা আগেই তোমরা দেখে নিয়েছো। ভাত, আর কি আছে, ডাল আছে, চাটনি, মিষ্টি, মিষ্টি সব আছে। সব একটু একটু করে কিন্তু আজকে খেতে হবে, কোনোটা খাবো না বললে হবে না। মারবো চাটা। আজ সব খেতে হবে। ও সবসময় আনলিমিটেড হাত ধরে বললে। আর ইয়ে করবো না, তাড়াতাড়ি করে খেয়ে নাও। এত ঠান্ডার মধ্যে আমার একদম এখন বাইরে বেরোতে ইচ্ছে করছে না, প্রচণ্ড ঠান্ডা। আর আমি সেই মানে ব্ল্যাঙ্কেট, 2-3টে ব্ল্যাঙ্কেট ঢাকা নিয়ে বসেছিলাম। জিনিয়া এসে বললো, পিপি তুমি যাবে না? ব্যাস বাবি শুরু হয়ে গেলো। আমি বাবিকে বললাম, তোকে রেডি করে দিচ্ছি, তুই মামাই মিমি যাচ্ছে যা। কিন্তু না, তোমাকেও যেতে হবে। সেই নিয়ে মানে কি বলবো, চেঁচামেচি, রাগারাগি, মারামারি সব হয়ে গেল। তো যাই হোক, সেই জন্য ওর জন্য একমাত্র জেদ করছে যে তোমাকেও যেতে হবে। সেই জন্য আমি রেডি হলাম। 1টা 2টো 3টে 4টে, আমি যে কতগুলো পড়েছি, অনেকগুলো পড়ে দেখো, একটু মোটা হয়েছি। যাই হোক, তো এতগুলো পড়েছি, মানে আমার মনে হচ্ছে না যে বাইরে বেরোই ঠান্ডার মধ্যে। এদের জেদের কারণে আমাকে বেরোতে হচ্ছে। বাবিও দেখো রেডি হয়ে গেছে। বললাম না, রাগারাগি, মারামারি সব হয়ে গেছে আমাদের। এইখানে কানের গোড়ায় কি বলবো, হাতেও খেয়ে নিচ্ছে। তাও কোনো লজ্জা আছে, দেখেছো? লজ্জা বেহায়া, এক নম্বর লজ্জা শরম নেই। আবার কখনো মা বকে তখন হাসে, আর ওই যে হাসিটাতে আমার আরো বেশি রাগ ধরে। যখন ওকে বকছি বা যখন ওকে মারছি, তারপরেও যখন ও হাসে, বিশেষ করে এটা করে পড়ার সময়, ওই জন্য আরো বেশি করে মার খায়। দেখো রান্না করতে বসেছি, তো আর রান্না করতে বসলে কিন্তু যাওয়া যাবে না আচ্ছা এখন। ঠিক আছে, দেখিয়ে তো দাও। কি আছে এখানে? হ্যাঁ, তরকারি রান্না হচ্ছে। ঠিক আছে, তুই রেডি হ তাড়াতাড়ি করে। তো চলো, রেডি তো হয়ে গেছে, আর কি রেডি হবো? জ্যাকেটটা পর। জায়গাটা তো তখন না তখন না, এখন পরো, নাহলে আমি নিয়ে যাবো না। তো কি করে বাবা, এই যে ঠান্ডা লাগে না কি, আমি ঠান্ডায় মরে যাচ্ছি, বেরোতে ইচ্ছে করছে না। জ্যাকেট, বাইরে গেলে বুঝতে পারবে না, ওটা জ্যাকেট পরবো না, শুধু হাইনেকটা পরেছে। কি করে বাবা পারে কে জানে থাকতে, আমার তো মরে, মানে ঘরে বসে আমি ঠান্ডায় কেঁপে যাচ্ছি। তো চলো এরপর যাবো চার্চে, ওখানে গিয়ে করবো ভিডিও। আমরা চলে এসেছি চার্চে। তো এইখানে আমি অনেক দিন থেকে আসছি, মানে এখন বাবির জন্য আসতে হয়, ইচ্ছে না থাকলেও। আগে মানে বিয়ের আগে বন্ধুদের সাথে আসতাম, তার আগেও ছোটোবেলাতেও এসেছি অনেকবার। তো দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে, প্রত্যেকবারই সুন্দর সাজায় এখানে। এখানটাতে খুব সুন্দর, মানে ডেকোরেশন এত সুন্দর করে। এবারে তো গেটটা খুবই ভালো সাজিয়েছে। আর আর ভিড়টা শুধু দেখো, এত ঠান্ডার মধ্যেও প্রচুর ভিড় হয় এখানে। প্রত্যেক বছর একই জিনিস আমি দেখে আসছি। 25শে ডিসেম্বরে কিন্তু ভিড় এতটুকু কম হয় না, যতই ঠান্ডা পড়ুক না কেন। আর এখানে দেখো যিশুর যখন জন্ম হয়েছিল যেখানে, সেই জায়গাটা খুব সুন্দর করে, মানে কিভাবে কোথায় হয়েছিল সেইগুলো এখানে পুরো ডেকোরেট করে খুব সুন্দর করে। এখানে সবাই মিলে এসে দাঁড়িয়েছি একটু, মানে আমরাই খুঁজে একটু ফটো তোলার জোন তৈরি করে নিয়েছি, এখানে সবাই মিলে ফটো তুলছিলাম। আজকে চার্চ থেকে আসার পর আমার এত জোরে খিদে পেয়ে গেছিলো যে আমি এসেই খেতে বসে পড়েছি, ড্রেস চেঞ্জ না করি। তো তারপরে আর আজকে মারাত্মক ঠান্ডা, এত ঠান্ডা যে মানে বাড়িতেই বলছি না, বাড়িতেই মানে কাঁপছি আমি। বাইরে থেকে আসার পর মনে হচ্ছে যে কি বিশাল ঠান্ডা, এর মধ্যে ঘুরে চলে এলাম। তো যাই হোক, আজকে বড়দিনটা বেশ ভালোই কাটলো সবার সাথে, হাসি মজা, গল্প, আনন্দ, খাওয়া দাওয়া, ঘোরাফেরা নিয়ে আজকের দিনটা খুব ভালো কাটলো। তোমরা বড়দিন কীভাবে কাটালে
অবশ্যই জানিও কে কীরকমভাবে সেলিব্রেট করলে, বা কারা কারা পিকনিক করলে, বা কারা কারা ঘরে ছিলে, কার কীরকমভাবে আজকের বড় দিনটা কাটলো। তো জানিও অবশ্যই। তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব। আবার নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণে দেখতে থাকো দীপাস ওয়ার্ল্ড। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।